আসসালামু আলাইকুম। রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত। কাঁকরোলে একটা বুনো গন্ধ থাকে এবং রান্না করলে এটা খেতে ভালো লাগে না, এজন্য অনেকেই কাঁকরোল এড়িয়ে চলেন। কিন্তু আজ আমি এমনভাবে এটা রান্না করে দেখাবো যাতে স্বাদ হবে রাজকীয়। আর রান্নার স্বাদ দ্বিগুণ করতে দুইটা সিক্রেট মশলাও শেয়ার করেছি। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি কয়েকটা কাঁকরোল লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর কাঁকরোলে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য কিছুটা লবণ দিয়ে কাঁকরোলটাকে আমি মেখে রেখে দেব। এছাড়াও কাঁকরোলটা সুস্বাদু করার জন্য আরও কিছু সমাধান ভিডিওর পরবর্তী অংশে দেখাবো। আর এই 5 মিনিটে আমি মশলা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি এখানে সামান্য জিরা, একটা রসুন, 3-4টা এলাচ, 10-12টা কাঁচা ঝাল ও 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর কাঁকরোল রান্নার একটা সিক্রেট মশলা হচ্ছে এলাচ। এটা এই তরকারিতে অবশ্যই বেটে দিতে হবে, এতে কাঁকরোলের টেস্ট অনেকটা বেড়ে যাবে। তো আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে সেই কাঁকরোলটা কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। রান্না করার জন্য আমি প্রথমে কিছু মাছ ভেজে নেব। এজন্য প্যানে তেল গরম করে আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছটা প্যানে দিয়ে দিয়েছি। আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। তো আমি মাছটাকে এপিটোপিট উল্টে ভেজে নিয়েছি। আর একই তেলে আমি একটা পেঁয়াজ ও সামান্য জিরা ভেজে তুলে নেব, যেটা আমার পরে কাজে লাগবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে তারপর জিরা দিতে হবে, নইলে জিরাটা পুড়ে যাবে। ভেজে রাখা সেই মাছের মধ্যে এটা তুলে রেখে দেব। প্যানে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা সেই কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দেব। কুচি করে কেটে নেওয়া 2টা আলু দিয়ে দেব। কাঁকরোলের মধ্যে এই আলুটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কাঁকরোলটা খেতে বেশি ভালো লাগবে। এবার কাঁকরোলটাকে কষানোর জন্য খুব সামান্য পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর সম্পূর্ণ কষানো শেষ হওয়ার আগ পর্যন্ত না ঢেকে কাঁকরোলটাকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত বেশি মজার হবে। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে কাঁকরোলটাকে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেব। কাঁকরোলে কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, সেই হিসেব করে ঝোলের পানিটা দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে ভেজে রাখা সেই পেঁয়াজ ও মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার পর মাছটাকে একটু নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে দেব। এখন আরেকটা সেই সিক্রেট মশলা দিয়ে দেব। আর এটা আমাদের খুবই পরিচিত মশলা, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর এই মশলাটা আমি হাফ চা চামচ দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই সাধারণ মশলাটা ভেজে রান্নার শেষের দিকে দিয়ে দেখবেন কাঁকরোল খেতে কতটা মজার হয়। সবশেষে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা ঝাল দিয়ে আরও 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে রান্না করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা খেতে কেমন হয়েছে। তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।